কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্নাটা এত বেশি মজার হয়েছে, অনেস্টলি বলছি, রিভিউটা শুনলেই তা বুঝতে পারবেন। এটা কিন্তু আমার মুখে মুখেই খাওয়া যাবে, এত মজা হয়েছে বুঝছো। আমার কিন্তু এটা অনেক খেতে ইচ্ছা করছে। এটা একদম গরু মাংসের মতো লাগছে আম্মু। আমি এটা এখন এক গামলা নিয়ে বসবো আর তারপর খাবো। আম্মু আমি একটু নিতে যাই। এই স্পেশাল রেসিপিটি প্রিপেয়ার করার জন্য প্যানে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ মৌরি, একটা কালো মোটা এলাচ, 5টা সবুজ এলাচ, লবঙ্গ 5টা, 2টা তেজপাতা। তেজপাতাগুলো কেচি দিয়ে কেটে দিচ্ছি যাতে করে ভাজতে সুবিধা হয়। 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 5-6টা শুকনো মরিচ, এটাও কেটে দিচ্ছি। হালকা করে ভেজে নেব, বেশি ভাজাভাজির দরকার নেই। ভাজা হয়ে গেছে। 1 চা চামচ গোলমরিচ, গোলমরিচ ভাজার দরকার নেই, সব কিছু একসাথে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে গলদা চিংড়ি নিয়েছি, খুব সুন্দর করে এর খোসা, লেজ, মাথা সব ফেলে দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে আবার পিঠের ভেতরে যে রগটা থাকে সেটা ফেলে দিচ্ছি। টুথপিক দিয়ে খুব সহজে এভাবে ফেলে দেওয়া যায়। পিঠের সমস্ত রগগুলো কিন্তু এভাবে আমি ফেলে দিব। খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পর্যাপ্ত পানিতে হলুদ গুঁড়া দিচ্ছেন, হাতে এবং বটিতে তেল মাখিয়ে নিচ্ছেন। এ কাজে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করছিলেন। উনি অনেক আগ্রহের সাথে কাজটা করে দিচ্ছিলেন যেহেতু আমি ভিডিও করছিলাম। যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। এখানে কাঁঠাল কেটে টুকরো করে নেওয়া হয়েছে, মাঝের অংশটা কেটে বাদ দেওয়া হয়েছে আর খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছেন। তারপর এরকম মোটা মোটা করে কেটে দিচ্ছিলেন। কাঁঠাল কাটাটা হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ লবণ দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে উনি মিশিয়ে দিচ্ছিলেন। আমি ওনাকে বলছিলাম এটা প্রেসার কুকারে দিব না এভাবেই সিদ্ধ দিব, তো খালা বলছিলেন না এভাবেই দেন তাহলে ভালো হবে। ওনার কথা মতোই কিন্তু আমি এই প্যানে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 15 মিনিট এটাকে জাল দিয়ে নিয়েছি। 15 মিনিট পরে এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। চুলার ফ্লেমটা বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট এভাবে রেখে দিব যাতে করে ভালোভাবে আরও সিদ্ধ হয়। 15 মিনিট পর অর্থাৎ 30 মিনিট পরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। তবে প্রেসার কুকারে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পানিটা ছেঁকে নিচ্ছি। এর ভেতরে কিন্তু প্রচুর আঠা থাকে, এই জন্য কিন্তু হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। সরিষার তেলেও করতে পারেন, সয়াবিন তেলেও করতে পারেন, কিংবা সয়াবিন সরিষার তেল দুটা মিশিয়েও করতে পারেন। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 1/2 কাপ, আদা রসুন বাটা দিয়েছি সম পরিমাণে, দিয়ে ভাজা ভাজা করে নিব তেলে। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। 2 থেকে 2.5 মিনিট এটাকে ভেজে নেব। বেশি ভাজাভাজি করতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এটাও আমার ভাজা হয়ে গেছে। নেড়েচেড়ে এটাও আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কষানো মতো হয়ে গেছে কিন্তু এটা। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই এঁচোড়। গুঁড়া মশলা দিচ্ছি অর্ধেকটা, বাকিটা পরে দেব। খুব সুন্দর করে মিশিয়ে নেব। মশলা যাতে এর ভেতরে ভালোভাবে ঢুকে যায় এই জন্য অল্প করে পানি দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিয়েছি পানি শুকিয়ে আসা পর্যন্ত। এখন আমি যেটা করব, তেল কম মনে হচ্ছিল দেখে আবারও একটু সরিষার তেল দিয়েছি, আর বাকি মশলার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই তেলের ভেতরে এটাকে ভাজা ভাজা করে নেব। স্প্যাচুলার সাহায্যে এটা কিন্তু আমি থেতলে দিচ্ছি, এতে করে যখন ভাজাভাজি করবেন তখন এটা খেতে বেশি ভালো লাগবে। অলরেডি কিন্তু আমি আপনাদের সাথে এই রেসিপিটার অনেস্ট একটা রিভিউ শেয়ার করেছি। অতিরিক্ত বাড়িয়ে কিছুই বলার নেই, সত্যিকার অর্থে এটা অসম্ভব মজার ছিল। ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে আপনি খেতে পারবেন, অসম্ভব মজার। কিংবা আমার মেয়ে যেটা বলছিল সেটা শুধুই খালি মুখে খাবে।
খালি মুখেও কিন্তু এটা অসম্ভব মজার, আর নিজেও অনেকগুলো খেয়েছি। কাঁচা কাঁঠাল বা এঁচোড় রান্নায় ঝোল আমার ভালো লাগে না। এটাকে আমি ভাজা ভাজা করে খেতে বেশি পছন্দ করি। কারা কিভাবে খেতে পছন্দ করেন এবং কোন এলাকায় কিভাবে এটা রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।